নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে শেয়ার করব। হ্যাঁ, অবশ্যই চোট নিয়ে আপডেটস রয়েছে। 4 জন প্লেয়ারকে নিয়ে কিন্তু আপডেটস রয়েছে। তো সেই 4 জন প্লেয়ারের চোট ছিল, তো চোটের স্ক্যান রিপোর্ট কিন্তু চলে এসেছে। কারা কারা ওড়িশা ম্যাচে খেলতে পারবে, কারা খেলতে পারবে না, সেটা নিয়ে কিন্তু খবর রয়েছে। তো প্রথমত এক এক করে শেয়ার করি। তো মানবীর সিংয়ের বিষয়টা বলি। মানবীর সিংয়ের যে চোটটা হয়েছিল সেই চোটের স্ক্যান করা হয়েছে এবং সেটা কিন্তু একদম সিরিয়াস ইনজুরি নয়। সে কিন্তু ওড়িশা ম্যাচের জন্য পুরোপুরি ফিট রয়েছেন এবং ওড়িশা ম্যাচের জন্য তাকে পাওয়া যাবে। এবার কোশ্চেন হচ্ছে যে তাকে প্রথম থেকে না দেখলেও আমরা পরবর্তী সময়ে দেখতে পারবো, এমনটা হতে পারে। বাট প্রথম থেকেই তিনি শুরু করবেন এমনটাই চান্স রয়েছে। কিন্তু মানবীর সিং ওড়িশা ম্যাচের জন্য খেলবে। তার চোটটা কিন্তু একদমই গুরুতর চোট নয়, সে পুরোপুরি ফিট। এবার নেক্সট আশিস রায়কে নিয়ে বলি। তো আশিস রায়ও কিন্তু অবশ্যই শিল্ড ডিসাইডার গেমে ওড়িশার এগেনস্টে অবশ্যই মোহনবাগান দলের হয়ে খেলবে। তিনিও কিন্তু পুরোপুরি ফিট এবং সুস্থ। এবার নেক্সট আপডেট রয়েছে অনিরুদ্ধ থাপাকে নিয়ে। অনিরুদ্ধ থাপাও কিন্তু পুরোপুরি ম্যাচ ফিট হয়ে গেছেন। হ্যাঁ, অনিরুদ্ধ থাপা কিন্তু পুরো দমে অনুশীলন করছে এবং অনুশীলনে কিন্তু একদমই ফাঁকি তিনি দিচ্ছেন না, নিজেকে পুরো তৈরি করে নিয়ে ফেলেছে এবং ওড়িশা ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে অনিরুদ্ধ থাপার কিন্তু প্রয়োজন রয়েছে মোহনবাগান দলের, তাই তিনি পুরোপুরি ফিট হওয়ার মতোই অনুশীলন করেছে এবং তাকে কিন্তু ওড়িশা ম্যাচের এগেনস্টে বা উড়িষ্যার এগেনস্টে আমরা কিন্তু তাকে খেলতে দেখতে পারবো মোহনবাগান দলের জার্সি গায়ে। তো এই ছিল 3 জন প্লেয়ারকে নিয়ে সুখবর, যাদের চোট ছিল তাদেরকে নিয়ে। এবার সাহাল আব্দুল সামাদের যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে একটা খারাপ খবর রয়েছে। সাহাল আব্দুল সামাদের আরও কিছুটা সময় লাগবে, তাই উড়িষ্যা ম্যাচে তিনি কিন্তু থাকছেন না। উড়িষ্যা ম্যাচে তিনি ভিআইপি বক্সে বসে খেলাটাই উপভোগ করবেন অ্যাজ এ ফ্যান হিসেবে বা প্লেয়ার হিসেবে। ওই ভিআইপি বক্সের থেকে তার সতীর্থদের খেলা দেখবে, কিন্তু তিনি কিন্তু ওই ম্যাচটা খেলতে পারবে না বা তার সার্ভিস কিন্তু মোহনবাগান দল পাচ্ছে না। তো এবার কথা বলবো জ্যামি ম্যাকলায়নকে নিয়ে। জ্যামি ম্যাকলায়ন অবশ্যই তার কিন্তু একটা বড়সড় সুযোগ রয়েছে গোল্ডেন বল জেতার। সেটা কিভাবে সেটা নিয়েই বলবো। ইতিমধ্যে কিন্তু কনফার্ম হয়ে গেছে, মানে আমরা কিন্তু ঠিক কনফার্ম করেই ফেলেছি যে এই দুইজন প্লেয়ার কিন্তু গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লাভসের অ্যাওয়ার্ডটা পাবে। সেটা হচ্ছে আলাদিন আজরাই এবং বিশাল কায়েত। তারা যেভাবে যা পারফরমেন্স করে রেখেছে তাদের কাছেই কিন্তু এই দুটি অ্যাওয়ার্ড আসছে। কিন্তু গোল্ডেন বল, এই গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা কে পেতে পারে সেটা নিয়ে কিন্তু এখনও অবধি সবার মনে প্রশ্ন রয়েছে। কোনো এক প্লেয়ারকেও কিন্তু মোটামুটি কনফার্ম করে রাখা হচ্ছে না যে এই প্লেয়ারটি পেতে পারে। কিন্তু আলাদিন আজরাইকে আমরা গোল্ডেন বুটের হিসেবে দেখছি, যে কিনা গোল্ডেন বুট পেতে চলেছে, আর বিশাল কায়েত তিনি গোল্ডেন গ্লাভস পেতে চলেছে, এটা কিন্তু আমরা ধরে রাখতে পারছি। কিন্তু গোল্ডেন বলের ক্ষেত্রে কিন্তু কোনো প্লেয়ারকে আমরা ধরে রাখতে পারছি না যে এই প্লেয়ারটি পেতে পারে। তো গোল্ডেন বল যে কেউ পেতে পারে। কোন নিয়মে কিভাবে গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা দেওয়া হবে, কাকে দেওয়া হবে, সেটা নিয়ে কিন্তু আইএসএল কর্তৃপক্ষই শেষমেশ ডিসাইড করবে, সিদ্ধান্ত নেবে। কিন্তু জ্যামি ম্যাকলায়ন এখন কিন্তু 10টা গোল করেছে, 2টো অ্যাসিস্ট করেছে, 12টা গোলের অবদান রেখে ফেলেছে এবং আগামী দিনে আরও কয়েকটা ম্যাচ তিনি পাবেন হাতে। তো সেখানে যদি আরও কিছু গোল অ্যাসিস্ট করে ফেলতে পারে তাহলে কিন্তু জ্যামি ম্যাকলায়নের পাওয়ার একটা সম্ভাবনা থাকছে গোল্ডেন বলের অ্যাওয়ার্ড। তো দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু জ্যামি ম্যাকলায়ন কিন্তু এখন গোল্ডেন বলের অ্যাওয়ার্ডের যে রেসে, সেই রেসে কিন্তু ঢুকে পড়েছে, কারণ এখন তার কাছে বিশাল বড় সুযোগ রয়েছে যে গোল্ডেন বুট না পেলেও গোল্ডেন বল পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় সুযোগ রয়েছে। কারণ অলরেডি তিনি গোলের মধ্যে ছিলেন না সেইভাবে, কিন্তু লাস্ট ম্যাচে 2টো গোল করার পর তিনি কিন্তু গোল্ডেন বল জেতার ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়ে এসছে এবং তার কাছে একটা সুযোগ কিন্তু রয়েছে। এবার তোমরা কি চাও জ্যামি ম্যাকলায়ন গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা পাক, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু শেষ অবধি কীভাবে কোন নিয়মে গোল্ডেন বলের অ্যাওয়ার্ডটা দেওয়া হবে সেটা কিন্তু আইএসএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। সেটা নিয়েও কিন্তু পরবর্তী সময় একটা আপডেট তোমাদেরকে দেব একটা ভালো ভিডিওতে। কিন্তু এই ভিডিওতে বলতে পারি যে জ্যামি ম্যাকলায়ন কিন্তু গোল্ডেন বলের যে রেসটা সেই রেসে কিন্তু ঢুকে পড়েছে এবং তার কাছে একটা সুযোগ রয়েছে।